সোনারগাঁয়ে একদিনের ট্যুরে আমরা কোথায় কোথায় গেলাম বা কি কি খেলাম এবং সব কিছু মিলে কত কস্টিং পড়লো এবং কিভাবে কোন রুটে গিয়েছিলাম সব কিছু থাকবে আজকের আমার এই ভিডিও। প্রথমে গুলিস্তান থেকে আমরা স্বদেশ পরিবহনে গিয়েছিলাম হলো মোগরাপাড়া, আর এখানের টিকিটের মূল্য ছিল 70 টাকা। তারপরে নেমে বাস স্ট্যান্ড থেকে আমরা একটা অটো নিয়েছিলাম, আর অটোটা আমরা রিজার্ভ হিসেবে নিয়েছিলাম দুইজনে। তো এটা যাবে হলো পানাম সিটিতে, ডিরেক্ট আমরা পানাম সিটি যাব, তারপরে হলো বাই দ্য বাই আমরা ঘুরতে ঘুরতে আবার বাস স্ট্যান্ডে আসবো। এইভাবে আমরা ট্যুর প্ল্যানটা করেছিলাম, যেহেতু পানাম সিটিটা সবার শেষে। তো আমরা এইখানে নেমে গেলাম পানাম সিটি। এই যে এটা হলো গেট, আর এটা সামনে দেখেন এরকম অটো সবসময় থাকে। আর এখানের একটা দই আইসক্রিম নাকি খুব পপুলার আমরা শুনেছি, তো এটা আমরা নিয়েছিলাম। আর খেতে খেতে আমরা ভিতরে আমরা ঘুরবো। আর এসব টেস্ট কিন্তু আসলেই খুব দুর্দান্ত ছিল, দামও বেশি ছিল না, মাত্র 30 টাকা করে। তো আমরা এখানে এন্ট্রি নিলাম, আর এটা এন্ট্রি নেওয়াতে কিন্তু আপনার এখান থেকে একটা টিকিট কিনতে হবে, যেটার মূল্য হলো 20 টাকা। তো আমাদের দুইজনের 20 থেকে দুইটা হলো 40 টাকা পড়েছিল। তো আমরা এন্ট্রি গেট থেকে ঢুকে আস্তে আস্তে সব দিকে আমরা ঘুরছিলাম। তো ডানে দেখলাম যে খুব সুন্দর পুরনো বাড়ি, আর এই পানাম সিটি পুরোটাই কিন্তু পুরনো বাড়ি, আর এটা ব্রিটিশ আমলের নির্মাণকৃত। আর এটা কিন্তু আগেকার বণিকদের একটা শহর ছিল বলা চলে। তো এই সাইডটাও আমরা ঘুরছিলাম। এইদিকে কিন্তু খুব মানে ফটোজেনিক এরিয়া, এইখানে কিন্তু আপনি খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর এখানে যারা আসছে সবাই কিন্তু মূলত এখানে ছবি তুলছে, একা আসছে বা ফ্যামিলি সবাই মিলে কিন্তু এখানে আসছে, কারণ এটা কিন্তু সবাই মিলে ঘোরার মানে মতো একটা প্লেস, আর অনেক বড় একটা এরিয়া। প্রতিটা বাড়ি আমার কাছে খুবই মানে সুন্দর লেগেছে, আর প্রতিটা বাড়ি কিন্তু ফটোজেনিক মানে বাড়ি, আর সবার সামনে কিন্তু সবাই ছবি টবি তুলছে। তো আমরাও মোটামুটি তুলছিলাম। এখানে একটা মন্দিরের মতো দেখলাম আর কি। তো এখান থেকে আমরা ফিরলাম। তো এখান থেকে আমরা ফিরতে ফিরতে প্রায় 3টার মতো বেজেছে। তো আমরা এখন কিছু খাবো। তো গেটে থেকে বের হয়েই আমরা সামনে দেখলাম যে একটা হোটেল আছে, রেস্টুরেন্ট। তো এইখানে আমরা এন্ট্রি নিলাম। আর এখানে দেখেন অনেক মিষ্টি আছে। এছাড়াও ওদের আজকে ছিল মেনুতে মোরগ পোলাও, বিরিয়ানি, সাদা ভাত, এর সাথে মাছ মাংস সব কিছু ছিল। তো আমরা ওইগুলা খেলাম। আমরা হলো নিয়েছিলাম মোরগ পোলাওটা, ওটার দাম নিয়েছিল 150 টাকা। এরপরে একটা অটো নিয়ে কিন্তু আমরা চলে আসছিলাম হলো সোনারগাঁ যে জাদুঘরটা, ওই জাদুঘরের ভিতরে ঢুকে কিন্তু হাতের বাম পাশে একটা পুকুর সুবিশাল, দেখতে কিন্তু খুব সুন্দর। আর সামনে একটা ফ্রন্টে দেখছেন একটা বাড়ি, ওটাও কিন্তু খুব সুন্দর। ওইটা নাকি এটার ভিতরে না, বাহিরের আর কি, সংরক্ষিত এলাকার মধ্যে। আর ভিতরে ঢুকতেই অনেক মানুষ, আর এখানে ছোটদের খেলারও জায়গা আছে। আর এইদিকে নাগরদোলা, আর এটাও ছিল। সব কিছু মিলে খুব সুন্দর একটা মুখরিত পরিবেশ। আর আজকে যেহেতু বৃষ্টি নামছে না, তো সবাই এই দিনটা সবাই এনজয় করছে। আর এই যে দেখুন বায়োস্কোপ কিন্তু আমরা আগে আমাদের হাটে বাজারে কিন্তু এইগুলো আসতো, আমরা দেখতাম 2 টাকা করে। তো তেমন একটা জিনিস অনেক দিন পরে আর কি দেখলাম, দেখে খুব ভালো লাগছিল এই জিনিসটা। আর এই সাইডটা হলো বাজার মানে মার্কেট আর কি। এখানে হস্তশিল্প যেই মানে এই জিনিসগুলো আছে, কাপড়, 3 পিস, লুঙ্গি, শাড়ি সব কিছু এখানে পাওয়া যায়। আর এখানে কিছু লোক খেজুর, এইগুলো কিন্তু আমাদের দেশি যে খেজুর, ওই খেজুরগুলা এইগুলো কিন্তু পানিতে হালকা লবণ দিয়ে যদি এক রাত রাখা যায়, তারপরের দিন কিন্তু খুব মজা লাগে আর কি এই খেজুরগুলো। তো এরপরে আমরা চলে আসছিলাম হলো একদম 1 নাম্বার গেটের দিকে। আর এইখানে একটা লোকশিল্প জাদুঘর ছিল জয়নুল আবেদিনের। আর ভিতরে কিন্তু মানে আমাদের বাংলাদেশের ঐতিহ্যপূর্ণ যেই জিনিসগুলো যেগুলো হারিয়ে গেছে, এখন আমরা সচরাচর পাচ্ছি না, ওই জিনিসগুলোই কিন্তু এটার ভিতরে আছে। তো এই যে এরপরে আমরা যাব হলো এই যে ফ্রন্টে যে মেন সর্দার বাড়ি, এই সর্দার বাড়ি এটাও কিন্তু আপনার এন্ট্রিতে আপনার 100 টাকা করে নেবে। তো আমরা নিয়েছিলাম, এটার ভিতরে আমরা গিয়েছিলাম, 100 টাকা করে আমাদের টিকিট নিয়েছিলাম। যদিও ওইটার ভিতরে যেই ভিডিওটা ওইটা আমি করিনি। আর দেখছেন এই যে ভিতরে কিন্তু খুব সুন্দর। 100 টাকা যদিও বেশি হয়ে যাচ্ছে, তারপরও খারাপ না। এরপর 5টা 6টার দিকে আমরা বের হয়ে গেছিলাম। এইখান থেকে আবার অটো নিয়েছি 100 টাকা করে। তো সব কিছু মিলে আজকের দিনটা খুব সুন্দর কেটেছে। আমরা বাসও পেয়ে গিয়েছিলাম।
তো আজকের দিনটা খুব সুন্দর কেটেছে আর খুব সুন্দরভাবে আমরা দিনটা অতিবাহিত করেছি। আর সব কিছু মিলে আমাদের প্রায় 1200 থেকে 1300 টাকা গিয়েছিল। তো এই ছিল আজকের আমার ভিডিও। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন।